ওয়ার্ম আপ শুরু করুক, কারণ আমরা সংক্ষিপ্ত আকারেই উদ্বোধন করেই আমরা নিচে এসে আপনাদের খেলাটা শুরু করে দেব। কাজে আপনারা ওয়ার্ম আপ করতে পারেন, আমরা বক্তব্য বেশি বাড়াবো না। খেলাধুলা কি? খেলাধুলা মানুষের মনের খোরাক জোগায়। আমরা জানি যে মহামারী করোনার কারণে আমরা 2 মাস লকডাউনে ছিলাম। স্কুলগুলো কলেজগুলো এখনো বন্ধ আছে, অনলাইনে অনেকেই পড়াশোনা করছেন, কিন্তু স্বাভাবিক যে জীবন, সেই জীবন কিন্তু আমরা এখনো ফিরে পাইনি, পরিপূর্ণ সেই স্বাভাবিক জীবন ফিরে পাইনি। এর মধ্যে আমরা চেষ্টা করেছি সীমিত আকারে স্বাস্থ্যবিধি অনুসরণ করে, যদিও গ্রামে গঞ্জে আমাদের স্বাস্থ্যবিধি খুব একটা পালন করে না, কারণ এখানে প্রায় 90% লোকেরই মাস্ক নাই। এখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে না, কিন্তু এই শীত শুরু হয়েছে থেকেই আমাদের কিন্তু করোনার মহামারীটা আবার কিন্তু বেড়ে যাচ্ছে। কাজেই সাবধান, করোনা একটি হেলাফেলা রোগ নয়। এটি যে যার হয়েছে তিনি বুঝতে পারেন এটি কত কঠিন একটি রোগ। যেহেতু টিকা আসতে দেরি আছে, হয়তোবা আমরা আরও 1-1.5 মাস পরে টিকার সংস্থান পাবো, কিন্তু সবার কপালে জুটবে না। কারণ প্রথমে স্বাস্থ্যকর্মী, পরে বয়স্ক যারা আছেন তারা পাবেন, এবং সেটি স্থান বেঁধে এই 16 কোটি মানুষের মাত্র 3 কোটি মানুষ কিংবা 1.5 কোটি মানুষ আমরা পাবো 3 কোটি ডোজ আসলে। সেই 1.5 কোটি মানুষটা আমরা সিলেক্ট করা বড় মুশকিল হবে। যাই হোক, সব জিনিস নয়, আমরা শুধু একটু সাবধানতা যদি অবলম্বন করি, যে আমরা যখন সকলে একত্রিত হই আমরা জানি মাস্কটা ব্যবহার করি। আমাদের এই মাস্ক ব্যবহার করলে আমরা এই করোনার কাছ থেকে নিস্তার পাব। আমাদের যে বিষয়টি আমি বলতেছিলাম যে খেলাধুলা কি, আমরা যখন ঘরে বসে থেকেছি তখন দেখেছি যে কত যন্ত্রণা। আমাদের ছেলে মেয়েরা ওই ল্যাপটপ, এখন মোবাইল ফোন, এগুলো নিয়েই ব্যস্ত থাকে। খেলাধুলার থেকে তারা মন হারিয়ে ফেলেছে। সেই কারণে যেহেতু স্কুল নেই, স্কুলে যাওয়ার তাগিদ নেই, আমাদের ছেলে মেয়েরাও কিন্তু এখনই ঘরে বসে থেকে বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে কিন্তু তারা কিন্তু সময় নষ্ট করছে। সেই কারণেই আমরা এখন টাঙ্গাইল স্টেডিয়াম থেকে শুরু করে সব জায়গায় আবার খেলাধুলাটাকে আবার উজ্জীবিত করার জন্য, যাতে আমাদের যুব সমাজ এই মাদকের হাত থেকে যাতে রক্ষা পায়। কারণ বসে থাকলে শত ভূতে ঘাড়ের উপরে ভর করে, এবং সেই কারণেই বসে থাকার কারণেই কিন্তু অনেকেই আমরা দেখি আমাদের ছেলে মেয়েরা অনেকেই মাদকের ছোবলে পড়ে যাচ্ছে। সে থেকে রক্ষা করার জন্য আমরা এই খেলাধুলার আয়োজন করেছি। আজকে যারা আয়োজন করেছেন আমাদের হাজী আবুল হোসেন স্মৃতি ক্লাব, যেটি এখনও অনুমোদন হয় নাই, কিন্তু তারা সেই নামেই এখন টুর্নামেন্ট ছেড়েছে, কারণ এটি নামের সাথে আমার বাবার নামটি জড়িত আছে। সেই কারণেই আমার এখানে আসা এবং উৎসাহ দেওয়া যে আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। যারা উঠতি বয়সের যুবক, যারা কৈশোর পেরিয়ে যাচ্ছেন, তাদের প্রতি একটু খেয়াল রাখবেন, তারা যেন কোনো রকম অন্য কোনো বিষয়ে যেন তারা আসক্ত না হয়, সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের সফলতা কামনা করছি। সেই সাথে উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলছেন, আমরা ধরে বাড়ি এই স্কুল অ্যান্ড কলেজকে কিন্তু সুন্দর করে সাজাচ্ছি। ইতিমধ্যেই আমরা একটা বিল্ডিংয়ের কাজ প্রায় শেষের দিকে, আরেকটি বিল্ডিং আমরা দিব, যেটি আমাদের আইসিটি ভবন, 4 তলা ভবন হবে, সুন্দর মনোরম একটি ভবন, সেটি আমরা প্রক্রিয়ায় নিয়েছি। এবং এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করে সাজানোর যেহেতু দায়িত্ব নিয়েছি, সেহেতু আমরা এটি করব। আমাদের এখানে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানের জন্য ইতিমধ্যে আমরা 5 লক্ষ টাকার একটা অনুদানের ঘোষণা করেছি। এটি সরকারি প্রক্রিয়ায় রয়েছে, এটি হবে। খেলার মাঠটিকে বরাবরই বলে থাকি যে বাজার করে জানি খেলার মাঠটা নষ্ট না হয়। আমরা অনেক সময় দেখি বাজার করেই খেলার মাঠের অনেক গুণগত পরিবর্তনটা চলে আসে, যে খেলার মাঠটা তখন আর উপযোগী থাকে না। তবে সেটি সীমিত আকারে করে সুন্দরভাবে আমরা এই খেলার মাঠটাকে আরও সুন্দর রাখতে চাই। কারণ পশ্চিম টাঙ্গাইলে অনেক মাঠ নষ্ট হয়ে গিয়েছে। এখন যে কয়টি হাতে রয়েছে মাঠ, তার মধ্যে ধরেবারে মাঠটা কিন্তু উল্লেখযোগ্য মাঠ। কাজে এইটি যাতে নষ্ট না হয় সেদিকে আমি আপনাদের খেয়াল রাখার কথা বলবো। আর রাস্তাঘাটের কথা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন
গ্রাম আমরা শহরে রূপান্তর করব। তার মানে গ্রামের যে শহরে রূপান্তরের বিষয়টি, সেটি প্রথমেই আসে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে, দেখবেন শহরের ভাবধারা সেটি চলে আসবে। আজকে যেখানে কাঁচা রাস্তা আছে, যখনই আমি পাকা রাস্তা করতে যাই, তার আশেপাশে বাড়িগুলো কিন্তু তারা কিন্তু অনেকেই বাড়িগুলো সুন্দর করে সাজিয়ে ফেলে। তার মানে তারা কিন্তু সেই গ্রামের ভাবধারাকে এখন আস্তে আস্তে পরিবর্তন শিখেছে। আজকে আমার চর এলাকা পর্যন্ত পশ্চিম টাঙ্গাইলে যত দূর যাবেন, আজকে সকল রাস্তায় কিন্তু আমরা পাকা করেছি। আস্তে আস্তে ভিতরের রাস্তাগুলো যেগুলো এখনো বাকি রয়েছে, আমরা সেই রাস্তাগুলো করার চেষ্টা করেছি। ইতিমধ্যেই প্রায় এই বাঘিল ইউনিয়নে এখন কিন্তু চলমান কাজ অনেকগুলো রয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া অনেকগুলো গিয়েছে, যেগুলো সম্পূর্ণ হলে ইনশাল্লাহ বাঘিল ইউনিয়নের অধিকাংশ রাস্তা যেগুলো আইডিয়া আছে সেগুলো শেষ হয়ে যাবে। আমরা চাই উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে সারা বাংলাদেশে যে উন্নয়নের ঢেউ তুলেছেন, আজকে পদ্মা সেতু তার প্রমাণ করে নিজস্ব অর্থায়নে এত বড় একটি কাজ আজকে বাংলাদেশ করতে পেরেছে। এটি বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এর জন্য আমরা জনগণকে ধন্যবাদ জানাই যে আপনারা যদি সহযোগিতা না করতেন, আপনারা যদি আমাদের সমর্থন না করতেন, তাহলে এত বড় কাজ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করতে পারতেন না। আমরা স্বপ্ন দেখি এই বাংলাদেশ হবে সোনার বাংলা। সেই সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমার আগামী প্রজন্ম, এই যে প্রজন্মের কাছে আমরা আশাবাদী, আমরা চলে যাব, কিন্তু আগামী প্রজন্মের কাছে আমরা একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই, একটি সুন্দর টাঙ্গাইল রেখে যেতে চাই, একটি সুন্দর বাঘিল ইউনিয়ন রেখে যেতে চাই, যাতে আগামী প্রজন্ম বলতে পারে যে আমাদের আগে যারা ছিল তারা একটি সুন্দর বাংলাদেশ রেখে গেছে, সুন্দর টাঙ্গাইল রেখে গেছে, সুন্দর বাঘিল ইউনিয়ন রেখে গেছে। আমি আর কথা না বাড়িয়ে যারা এই আয়োজন করেছেন, জানি এখানে আয়োজনে অনেকেই অনেক কথা বলেছেন, তারপরে বলবো আমরা সকলেই যার যার অঙ্গ থেকে, যার যার জায়গা থেকে আসুন, আমরা নিজেরা কিছু করি, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আমাদের সমাজকে সুন্দর রাখি, মাদক মুক্ত, শোষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। সকলকে ধন্যবাদ। এবং আজকে যারা খেলায় অংশগ্রহণ করবেন তাদের মাঠে আসার জন্য আহ্বান রেখে আজকের এই হাজী আবুল হোসেন স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।